আজকের ভিডিওতে আমরা স্ট্রিং এর কনক্যাটেনেশন, রিপিটিশন, মেম্বারশিপ এবং অনেকগুলো বিল্ট ইন মেথডস নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। সবার প্রথম হচ্ছে কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন মানে হচ্ছে জুড়ে দেওয়া। অর্থাৎ ধরো আমাদের কাছে দুটো স্ট্রিং আছে, একটা হচ্ছে str1, let us say str1 মানে ধরো হ্যালো। আরেকটা ধরো স্ট্রিং আছে, ধরো let us say আমি আরো কোনো সেল ক্রিয়েট করছি, str1 হচ্ছে হ্যালো, এবং এই সেলের মধ্যেই আমি আরেকটা স্ট্রিং ক্রিয়েট করছি, ধরো ওয়ার্ল্ড। তাহলে আমাদের কাছে দুটো স্ট্রিং আছে, str1 এবং str2। আমি সেলটাকে রান করছি। এইবার আমি কি করছি, str1 প্লাস str2 করে দিচ্ছি, তার মানে দুটো স্ট্রিংকে আমি জুড়ে দিচ্ছি, ঠিক আছে, প্লাস। তো আমি যদি এবার এই সেলটাকে রান করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে দুটো স্ট্রিং হ্যালো এবং ওয়ার্ল্ড জুড়ে গেছে। তো এই জিনিসটাকে বলে কনক্যাটেনেশন। তো এখানে একটা স্পেস থাকলে ভালো হতো ও আর ডব্লিউর মাঝে। তো এটা যদি আনতে হয় তাহলে আমাদের অরিজিনাল স্ট্রিং এ আমাদেরকে একটা স্পেস দিতে হবে। এবার যদি আমি রান করি এটা এবং এর পরের সেলটা, তাহলে দেখো হ্যালো এবং ওয়ার্ল্ড এর মাঝে কিন্তু একটা স্পেস চলে এসছে। এইভাবে করা যায়, বা আমরা কি করতে পারি, দেখো আমরা এই সেলটাকে রান করছি, হ্যালো এবং ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ যেমন ছিল আগে তাই আছে। আমি এখানে কি করছি যে স্ট্রিং 1 এর সাথে আমি একটা স্পেস মানে আমি আরেকটা স্ট্রিং অ্যাড করছি, এরপর আমি str2 টাকে অ্যাড করছি। তার মানে str1 এবং str2 এর মাঝে একটা স্পেস অ্যাড হয়ে যাচ্ছে। এবার যদি আমি সেলটাকে রান করি, see we are getting the same output as before। তো এটা হচ্ছে কনক্যাটেনেশন। আমি এইভাবে 2, 3, 4 যতগুলো ইচ্ছে আমরা ততগুলো স্ট্রিং কনক্যাট করতে পারি বা জুড়ে দিতে পারি। এরপর হচ্ছে রিপিটিশন। রিপিটিশনে কি হয় দেখো, যেমন ধরো আমরা str1 ক্রিয়েট করেছি, str1 মানে হ্যালো। এখন আমরা কি করতে পারি দেখো, str1 এটার সাথে ধরো আমরা এইভাবে করছি ইনটু 3। এবার যদি আমি সেলটাকে রান করি তাহলে দেখো হ্যালো এই জিনিসটা 3 বার আসছে, সেটাকে বলে রিপিটিশন, মানে হ্যালো রিপিট হচ্ছে। তাহলে এই যে অপারেটরটা, এটা অবশ্যই এটাকে আমরা মাল্টিপ্লিকেশন অপারেটর বলি, মানে যেটাকে গুণ করার ক্ষেত্রে ইউজ করা হয়। কিন্তু স্ট্রিং এ যখন আমরা এই অপারেটরটা ইউজ করছি এবং এটাকে আমরা 3 বা 4 যত যে সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করব ততবার রিপিট হবে, এই ঘটনাটাকে বলে রিপিটিশন। এবার দেখো মেম্বারশিপ। মেম্বারশিপে কি হয়, ধরো আমাদের কাছে একটা স্ট্রিং আছে str, let us say str1 is equal to, আমরা একটা নতুন স্ট্রিং তৈরি করছি, হ্যালোটা হ্যালো ছিল বাট we are creating a new string here। তো str1 মানে let us say beyond limit। তাহলে str1 একটা নতুন একটা স্ট্রিং আমরা ক্রিয়েট করলাম বিয়ন্ড লিমিট। এইবার মেম্বারশিপ মানে যে কোনো একটা পার্টিকুলার ধরো একটা ওয়ার্ড হতে পারে, বা মানে একটা সাব স্ট্রিং। আমরা অলরেডি তো সাব স্ট্রিং নিয়ে আলোচনা করেছি এর আগে, স্লাইসিং যখন আমরা স্টাডি করছিলাম। ধরো একটা সাব স্ট্রিং লিমিট, এইটা তো str1 এর মধ্যে আছে। তাহলে আমি করছি কি, লিমিট ইন str1। আমি যদি এটাকে রান করি, যেহেতু লিমিট সাবস্ট্রিংটা str1 এর মধ্যে আছে, তাহলে লিমিট সাবস্ট্রিং এটা হচ্ছে str1 এর একটা মেম্বার।
তাহলে এই ক্ষেত্রে আমাদের পাওয়া উচিত ট্রু। কিন্তু ধরো আমি সেম জিনিস করছি, আমি লিমিটের এলটাকে বড় হাতের করে দিচ্ছি, ক্যাপিটালাইজড করে দিলাম। এইবার কিন্তু এইরকম কোনো সাবস্ট্রিং কিন্তু str1 এর মধ্যে নেই। তাহলে আমি যদি এই সেলটাকে রান করি আমি কিন্তু ফলস পাবো। তাহলে এইটা হচ্ছে একটা মেম্বারশিপ অপারেটর ইন পাইথন। ইন এবং আরেকটা আছে নট ইন। নট ইন মানে যদি না থাকে, তাহলে আমি যদি এখানে নট করে দিই তাহলে কি হবে, তার মানে এই সাবস্ট্রিংটা str1 এর মধ্যে নেই, যদি না থাকে তবে আমরা ট্রু পাবো। এবং দ্যাট ইজ উই ক্যান সি যেখানে ক্যাপিটাল এল দিয়ে কোনো লিমিট নেই, তাহলে এটা নট ইন str1, এটা একটা সঠিক কথা, দেয়ারফর আমরা ট্রু পাচ্ছি। তাহলে ইন এবং নট ইন এটা হচ্ছে একটা পাইথনের মেম্বারশিপ অপারেটর, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের কনকাটেনেশন, রিপিটিশন এবং মেম্বারশিপ। এরপর আমরা যাব কিছু বিল্ট ইন মেথডস যেগুলো স্ট্রিং এর সাথে অ্যাসোসিয়েটেড আছে। আমরা পাইথনে এই যে ইন্টিজার বলো, স্ট্রিং, ফ্লোট, এদেরকে বলি অবজেক্টস। আমরা ইন ডিটেলসে দেখবো যে অবজেক্ট কি জিনিস, বাট ফর নাও এইটুকু জানো যে স্ট্রিং হচ্ছে একটা অবজেক্ট পাইথনে, এবং প্রত্যেকটা অবজেক্টের সাথে তার একটা অ্যাসোসিয়েটেড মেথড থাকে। তো স্ট্রিংও যেহেতু একটা অবজেক্ট, তাহলে স্ট্রিং এর সাথেও অ্যাসোসিয়েটেড কিছু মেথড থাকবে। এবার মেথড কিভাবে লিখতে হয় সেটা আমরা পরে দেখব। মেথড কি, ফাংশন মেথডের মধ্যে ডিফারেন্সেস কি, ইন্টারভিউতেও এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তো সেগুলো আমরা পরে দেখব। ফর নাও আমরা কিছু বিল্ট ইন মেথডস আলোচনা করব, খুবই সহজ। যেমন ধরো str1, এটা কি আছে, বিউটিফুল ভিলেজ, এটা হচ্ছে একটা স্ট্রিং। এখন যখনই কোনো একটা বলবে অবজেক্টের মেথড হচ্ছে লেট আস সে, এই ক্ষেত্রে এই স্ট্রিং অবজেক্টের মেথডের মধ্যে নাম পড়ছে টাইটেল, তারপরে ধরো লোয়ার, এগুলো হচ্ছে সব এক একটা মেথড। তো এই মেথডগুলোকে আমি কিভাবে ইউজ করব, তাহলে সবার প্রথমে স্ট্রিং ভেরিয়েবলটাকে লিখতে হবে, তারপরে একটা ডট দিতে হবে, তারপর যে মেথডটা ইউজ করতে চাও সেই মেথডের নাম লিখবে, তারপরে ওপেন প্যারেনথেসিস, ক্লোজ প্যারেনথেসিস, এইভাবে একটা মেথডকে আমরা ইউজ করব। তাহলে এই যে টাইটেল মেথডটাকে আমরা ইউজ করছি, এটাকে কার উপর ইউজ করছি, str1 স্ট্রিং ভেরিয়েবলের উপরে। ইউজ করলে কি হবে, দেখো এখানে লেখা আছে, ইউজ করলে কি হবে, আমরা একটা স্ট্রিং রিটার্ন করবে, এটা আমরা একটা স্ট্রিং পাবো যেখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা আপার কেস হয়ে যাবে, মানে বড় হাতের হয়ে যাবে। যেভাবে আমরা একটা টাইটেল লিখি, যখন ধরো একটা আমরা প্যারাগ্রাফ লিখছি, সেই প্যারাগ্রাফের যে টাইটেলটা আমরা যেভাবে লিখি সেইভাবে আমরা টাইটেলটা পাবো। তো আমরা যদি এই সেলটাকে রান করি, আচ্ছা str1 উপরের বিয়ন্ড লিমিটটাকে ধরে রেখেছে, এটাকে সবার প্রথমে রান করতে হবে, তবে str1টা বিউটিফুল ভিলেজ হয়ে যাবে। এইবার যদি আমি রান করি তাহলে দেখো বিউটিফুল ভিলেজের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারগুলো ক্যাপিটালাইজড হয়ে যাবে, মানে যেভাবে একটা টাইটেলকে লিখতে হয়। তো এটা হচ্ছে টাইটেল মেথড। এরপর ধরো লোয়ার মেথডে কি বলছে যে আমাদের কাছে ধরো str2 একটা স্ট্রিং আছে, এই সেলটাকে আমি রান করাচ্ছি। এবার str2 এর উপরে আমি যদি লোয়ার মেথডটাকে কল করতে চাই, তাহলে str2 এর পরে একটা ডট দিতে হবে, তারপর যে মেথডকে কল করব তার নাম, তারপর ওপেন প্যারেনথেসিস এবং ক্লোজ প্যারেনথেসিস। এইবার যদি আমি সেলটাকে রান করি তাহলে কি দাঁড়ালো, যতগুলো ক্যাপিটাল লেটার ছিল সবাইকে স্মল করে দিল। স্মলগুলো তো স্মলই থাকবে, লোয়ার থেকে বোঝা যাচ্ছে লোয়ার মানে ছোট করে দেওয়া, মানে বড় হাতের থাকলে সেটাকে ছোট হাতের করে দেবে। তো এটা হচ্ছে লোয়ার মেথডের কাজ। তাহলে আপার মেথডের কাজ কি হবে, ছোট হাতের থাকলে ছোটগুলোকে বড় করে দেবে, রাইট। তাহলে আমরা যদি str2 এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি, str2টাকে যদি আমরা রান করাই যা ছিল তাই আছে। এবার এর উপরে আমরা যদি
আপারটাকে কল করি, তাহলে দেখো ওপেন প্যারেনথেসিস ক্লোজ প্যারেনথেসিস, এবার আমরা আপারটাকে যদি আমরা কল করি তাহলে সবকটা লেটার ক্যাপিটাল হয়ে গেল, বড় হাতের হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আপার মেথডের কাজ। এরপর দেখো রয়েছে কাউন্ট। ধরো আমাদের কাছে একটা স্ট্রিং আছে str3, যেখানে দেখো আমরা বিয়ন্ড লিমিটটাকে 3বার লিখেছি। হ্যাঁ, এবং আমরা এর উপরে কাউন্ট ফাংশন কাউন্ট মেথডটাকে আমরা কল করব। তাহলে str3 এটার উপরে যদি আমরা কাউন্ট মেথডকে কল করতে চাই তাহলে আমাদের এইভাবে লিখতে হবে ওপেন প্যারেনথেসিস ক্লোজ প্যারেনথেসিস, কিন্তু এখানেই শেষ নয়। আমাদের দেখো এখানে কাউন্টের মধ্যে আমরা 3টে প্যারামিটার দিচ্ছি। এই যে যখনই কোনো মেথড হ্যাঁ, আমরা যখন প্যারেনথেসিসের মধ্যে যেগুলো পাঠাই সেগুলোকে বলে প্যারামিটার। এবার এই প্যারামিটারগুলো দেখো, প্রথম প্যারামিটার হচ্ছে আমাদের একটা স্ট্রিং পাঠাতে হবে, তারপরে একটা স্টার্ট ইন্ডেক্স পাঠাতে হবে, তারপরে একটা এন্ড ইন্ডেক্স পাঠাতে হবে। তাহলে দেখো আমরা একটা স্ট্রিং পাঠাচ্ছি, ধরো ডবল কোটের মধ্যে আমি লিখছি লিমিট, এরপরে একটা স্টার্ট ইন্ডেক্স এন্ড ইন্ডেক্স না দিলেও চলে, সবার প্রথমে এটাকেই দেখা যাক কাউন্ট, তারপরে আমরা একটা লিমিট সাবস্ট্রিং আমরা পাঠাচ্ছি। এবার যদি সেলটাকে আমি রান করি আমি দেখতে পাচ্ছি 3, তার মানে str3 এর মধ্যে লিমিট শব্দটা বা লিমিট স্ট্রিংটা 3বার আছে। তাহলে কাউন্ট মেথডের কাজ হচ্ছে কতবার রয়েছে অরিজিনাল স্ট্রিং এর মধ্যে, কতবার ওই সাবস্ট্রিংটা রয়েছে সেই সংখ্যাটাকে প্রিন্ট করা, সেই সংখ্যাটাকে রিটার্ন করা। দেখো এখানে ব্যাখ্যাতেও তাই আছে, রিটার্নস নাম্বার অফ টাইম সাবস্ট্রিং str occurs in the given string। এবার এই ক্ষেত্রে আমরা এই কাউন্টটাকে আরো মডিফাই কিভাবে করতে পারি দেখো, ধরো কাউন্ট আমি যদি শুধু লিমিট দিই তার মানে আমার পুরো এন্টায়ার অরিজিনাল স্ট্রিং এর মধ্যে কতবার রিপিট হয়েছে সেটা আমরা পাচ্ছি। কিন্তু সেটা যদি আমরা না চাই, ধরো আমরা চাইছি যে এখান থেকে এই শেষ পার্টটাতে, এখান থেকে শেষ পর্যন্ত এর মধ্যে কতবার লিমিট শব্দটা রিপিট হয়েছে যদি জানতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এই পার্টটার শুরু এবং শেষটাকে বলে দিতে হবে। তাহলে শুরু কোথায় হচ্ছে, দেখো বিয়ন্ড লিমিটে 12টা ক্যারেক্টার আছে, আমরা অলরেডি বিয়ন্ড লিমিট স্ট্রিংটা ইউজ করে তার স্লাইসিং ইত্যাদি আমরা করেছিলাম। এনিওয়ে, তো এখানে 12টা ক্যারেক্টার আছে, তাহলে বিয়ন্ড লিমিট 3বার রিপিট হলে 3 12 36, আর 36টা ক্যারেক্টার, আর এখানে দেখো একটা স্পেস 37, আর এখানে একটা স্পেস 38, তাহলে টোটাল 38টা ক্যারেক্টার আছে এন্টায়ার স্ট্রিংটার মধ্যে। এইবার আমরা চাইছি এখান থেকে, মানে এখান থেকে শেষ পর্যন্ত যদি আমরা শুরু এবং শেষের ইন্ডেক্সটা লিখতে চাই তাহলে কত হবে, 0 দিয়ে আরম্ভ যদি হয় এটা হচ্ছে 12, আর 38টা ক্যারেক্টার, তার মানে লাস্ট ক্যারেক্টারটা হচ্ছে 37 নাম্বার। ঠিক আছে, তাহলে 12,37 দিলে হবে না, আমাকে 38 দিতে হবে। স্লাইসিং এ যদি তোমরা দেখে থাকো স্লাইসিং এর ভিডিওটা, আমরা কিন্তু লাস্ট ইন্ডেক্সটার সাথে 1 যোগ করে দিই। তাহলে এইবার আমি যদি এই সেলটাকে রান করি আমি কত পাচ্ছি, 2, কারণ এর মধ্যে দেখো লিমিট দুবারই রিপিট হয়েছে, একবার দুবার, পুরোটার মধ্যে 3বার, কিন্তু 12 নাম্বার ইন্ডেক্স থেকে 38 নাম্বার ইন্ডেক্সের মধ্যে মাত্র দুবারই রিপিট হয়েছে। ওকে, সিমিলারলি ফাইন্ড বলে একটা ফাংশন আছে, মেথড আছে, সেটার কাজও আমাদের এই কাউন্টের ফাইন্ডটা আলাদা জিনিস। ফাইন্ড কি করছে, ফাইন্ড মেথডটা আমাদের অরিজিনাল স্ট্রিং কি ছিল, str3 ছিল এটা। তো ফাইন্ড এর কাজ কি দেখো, str3 ডট ফাইন্ড, এবার আমরা ফাইন্ড এর মধ্যে কি কি বলছে, একটা সাবস্ট্রিং আমাদের দিতেই হবে, লিমিট ধরো দিলাম। এবার যদি আমি এটাকে রান করি
তাহলে আমি পাচ্ছি 7, অর্থাৎ লিমিট ওয়ার্ডটা প্রথম যেখানে আমরা পাচ্ছি, আমরা তো অলওয়েজ জিরো ইন্ডেক্স থেকে তো আরম্ভ করছি, তাহলে জিরো ইন্ডেক্স থেকে যদি যাই তাহলে দেখো 0 1 2 3 4 5 6, 7 নাম্বার ইন্ডেক্সে এসে আমরা লিমিট শব্দটাকে পাচ্ছি, তাই 7 রিটার্ন করেছে। তার মানে প্রথম যেখানে শব্দটা আমরা পাচ্ছি, শব্দটা বলো বা সাবস্ট্রিংটা আমরা প্রথম যেখানে অরিজিনাল স্ট্রিং এর ভিতরে পাচ্ছি, সেই ইন্ডেক্সটাকে রিটার্ন করছে ফাইন্ড মেথড। এবার এটাকে আমরা আরো কি করতে পারি, মডিফাই করতে পারি কিভাবে, দেখো ধরো ফাইন্ড str3 ডট, আমরা ফাইন্ড মেথডটাকে কল করছি এবং ফাইন্ড মেথডটা কাকে খুঁজবে, লিমিট ওয়ার্ডটাকেই খুঁজবে, তবে শুরু একদম এন্টায়ার স্ট্রিং এর মধ্যে নয়, আমরা বলে দিচ্ছি 12,38 এর মধ্যে খোঁজো, এর মধ্যে কোথায় রিপিট হচ্ছে আমাদেরকে জানাও। তাহলে এবার যদি আমি রান করি আমি পাচ্ছি 20। কেন 20 পেলাম, দেখো এটা হচ্ছে 12, মানে এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে স্টার্ট হয়ে হয়ে আমরা এরপর এসে লিমিটটাকে পাচ্ছি। তাহলে এই ইন্ডেক্সটা যদি দেখো, এটা কিন্তু 20 নাম্বার ইন্ডেক্স, কাউন্ট করে দেখতে পারো, দ্যাট ইজ ইন্ডেক্স 20। আর ধরো আমি লিমিটের এলটাকে যদি বড় হাতের করে দিই, আর তো খুঁজে পাবে না, কারণ ক্যাপিটাল এল দিয়ে লিমিট কোথাও নেই। তাহলে আমি এবার যদি আমি রান করি তাহলে কি হবে, -1 যদি না পাই, যদি সাবস্ট্রিংটাকে আমরা না পাই অরিজিনাল স্ট্রিং এর মধ্যে, তাহলে ফাইন্ড মেথড কি করবে, -1 রিটার্ন করবে। ওকে, ইন্ডেক্স মেথডটাও ফাইন্ড এর মতোই, এটা তোমরা ট্রাই করে দেখবে। তবে এই ক্ষেত্রে যে জিনিসটা রয়েছে, যদি সাবস্ট্রিংটাকে খুঁজে পাওয়া না যায় তাহলে একটা এক্সেপশন রেইজ হবে, সো এইটা তোমরা নিজেরা ট্রাই করবে। এক্সেপশন রেইজ হবে মানে একটা এরর প্রিন্ট হবে, সো সেইটা তোমরা নিজেরা ট্রাই করবে, একই জিনিস ফাইন্ড এর মতোই। এবার ধরো এন্ডস উইথ, এই এন্ডস উইথ এই মেথডটার কি কাজ, ধরো str4 এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আমি এটাকে রান করছি। এবার str4 ডট এন্ডস উইথ, এই যে হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটা, এটা কি দিয়ে এন্ড হচ্ছে, শেষে কি আছে, ওয়ার্ল্ড এক্সক্লামেশন মার্ক। তাহলে আমি ধরো এর মধ্যে দিচ্ছি ডবল কোটের মধ্যে ওয়ার্ল্ড এক্সক্লামেশন মার্ক, তাহলে অবশ্যই str4টা এটা দিয়ে এন্ড হচ্ছে। তাহলে যেহেতু এন্ড হচ্ছে, তার মানে ইট ইজ আ ট্রু থিং, তাই আমরা যদি রান করি আমরা পাবো ট্রু। আমরা এটাকে আরো ছোটও করে দিতে পারি, ধরো w আর ওটাকে বাদ দিয়ে দিলাম, তাও এটা ট্রু, কারণ এটা দিয়ে এন্ড তো হচ্ছে, শেষে রয়েছে তো এটা, তাহলে এই ক্ষেত্রেও আমরা ট্রু পাবো যদি রান করি। কিন্তু ধরো আমি শেষে এক্সক্লামেশন মার্কটাকে সরিয়ে দিলাম, তাহলে এবার ঘটনাটা আর সত্য নয়, তাহলে রান করলে ফলস। তাহলে এন্ডস উইথ মানে স্ট্রিংটা কি দিয়ে এন্ড হচ্ছে, আমরা সেটাকে যদি সাবস্ট্রিং হিসেবে, মানে এটা তাহলে প্যারামিটার হিসেবে আমরা পাস করছি এই মেথডের মধ্যে, এটা একটা প্যারামিটার। তাহলে এই প্যারামিটারটা যদি সত্যি কি হয়, এই সাবস্ট্রিংটা যদি সত্যি অরিজিনাল স্ট্রিং এর শেষে থাকে তাহলে আমরা ট্রু পাবো, আর যদি না থাকে তাহলে আমরা ফলস পাবো। সিমিলারলি স্টার্টস উইথ মানে অরিজিনাল স্ট্রিংটা কি দিয়ে শুরু হচ্ছে তার উপর বেস করে আমরা ট্রু এবং ফলস পাবো। এবার দেখো এই মেথডটার কি নাম আছে, ইজ ALNUM, মানে ইজ অ্যালফাবেট বা নাম্বার। তার মানে ওই স্ট্রিংটার মধ্যে, কোনো একটা স্ট্রিং এর মধ্যে শুধুমাত্র যদি অ্যালফাবেট এবং নাম্বার থাকে তাহলেই আমরা ট্রু পাবো। যেমন ধরো এই যে স্ট্রিংটা কি ছিল, str4 এই স্ট্রিংটা হ্যালো ওয়ার্ল্ড,
এবার এই স্ট্রিংটার মধ্যে কি আছে, শুধু কি অ্যালফাবেট আর নাম্বার আছে তা কিন্তু নয়, একটা এক্সক্লামেশন মার্কও আছে। এটা কিন্তু অ্যালফাবেটের মধ্যেও পড়ে না, নাম্বারের মধ্যেও পড়ে না। তাহলে আমি যদি str4 এটার উপরে আমি যদি কল করি ওই মেথডটাকে, যে ইজ অল নাম, এই মেথডটাকে যদি আমি কল করি এবং এটাকে ধরো আমি রান করছি, তাহলে আমি কিন্তু ফলস পাচ্ছি, বিকজ str4 এর মধ্যে এমন একটা ক্যারেক্টার রয়েছে যেটা অ্যালফাবেটও নয় আবার নাম্বারও নয়। কিন্তু ধরো আমি একটা স্ট্রিং ক্রিয়েট করছি, ধরো str4টাকেই আমি ধরো এইভাবে লিখছি, হ্যালো ওয়ার্ল্ড, এক্সক্লামেশন মার্ক না দিয়ে ধরো আমি দিলাম 012। ওকে, এবার আমি সেলটাকে রান করছি এবং এটার উপরে আমি ইজ অ্যালফাবেট অর নাম্বার এই ফাংশনটাকে মেথডটাকে আমি কল করছি। তাহলে আমি কি পাবো, আবার ফলস পাচ্ছি। কেন ফলস পাচ্ছি? এটার কাজ কি, রিটার্নস ট্রু if characters of the given string are either alphabets or numeric. If white space or special symbols are part of the given string or the string is empty, it returns it returns false. তাহলে এই ক্ষেত্রে কি হলো, আচ্ছা যেহেতু এখানে একটা স্পেস চলে এসেছে, স্পেস থাকলেও হবে না। তাহলে আমি যদি এবার str4 মানে কোনো আর স্পেসও নেই, কোনো আদার ক্যারেক্টারও নেই, শুধুমাত্র অ্যালফাবেট এবং নাম্বার রয়েছে, তাহলে এইবার আমরা ট্রু পাবো। বোঝা গেছে? সিমিলারলি ইজ লোয়ার, এটা তোমরা ট্রাই করবে, এখানে ডেফিনিশন রয়েছে যে কি রিটার্ন করবে, সো প্লিজ ট্রাই। ইজ আপার, হ্যাঁ মানে সবগুলো ক্যারেক্টার যদি আপার থাকে, আপার কেস যদি হয়, তাহলে ট্রু রিটার্ন করবে। এটা পড়ো, রিটার্ন কি করছে সেটা ক্লিয়ারলি পড়ো এবং নিজে ট্রাই করো। এবার আছে ইজ স্পেস, যদি স্পেস থাকে বা না থাকে তার উপর ডিপেন্ড করে ট্রু এবং ফলস রিটার্ন করবে, এটাও নিজেরা ট্রাই করো। ইজ টাইটেল, মানে যদি এটা টাইটেলের মতো হয় স্ট্রিংটা, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা যদি ক্যাপিটালাইজড হয়, বড় হাতের হয়, তাহলে টাইটেল, যেভাবে আমরা টাইটেল লিখি এবং আমরা অলরেডি দেখলাম টাইটেল মেথডটা, তো সেইভাবে যদি স্ট্রিংটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ট্রু পাবো, আদারওয়াইজ ফলস পাবো। এরপর দেখো কি আছে, এল স্ট্রিপ। হ্যাঁ, এল স্ট্রিপ এই ফাংশন এল স্ট্রিপ এই ফাংশনটার কি কাজ দেখো। ধরো একটা স্ট্রিং আছে str5, শুরুতে অনেকগুলো স্পেস ক্যারেক্টার আছে, তারপর গ্রেট এক্সক্লামেশন মার্ক। এইবার এই স্ট্রিংটার উপরে আমরা যদি strip এই মেথডটাকে কল করি, এটার কি কাজ, এল মানে হচ্ছে লেফট, তাহলে বাঁদিকে মানে যতগুলো স্পেস ক্যারেক্টার থাকবে সেই স্পেসগুলোকে রিমুভ করে দেবে, সরিয়ে দেবে। দেখো আমি যদি str5টাকে রান করি, তাহলে আমি কি পাচ্ছি, প্রথমে স্পেস ক্যারেক্টার গুলো আছে, তারপর মানে স্ট্রিংটা যেমন আছে প্রথমে অনেকগুলো স্পেস ক্যারেক্টার আছে। তাহলে এইবার আমি যদি এল স্ট্রিপ করি, তাহলে এই যে বাঁদিকে যতগুলো স্পেস ক্যারেক্টার তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে সব রিমুভ করে দেবে, রিমুভ করে দিয়ে আমরা স্ট্রিংটা পাচ্ছি। কিন্তু ধরো এটা ডান দিকে যদি স্পেস ক্যারেক্টার থাকতো, সেগুলোকে কিন্তু রিমুভ করতো না। ধরো আমি রান করছি str5, তাহলে এটা হচ্ছে str5, বাঁদিকেও স্পেস আছে আবার ডান দিকেও অনেকগুলো স্পেস আছে, কিন্তু এল মানে লেফট, তাহলে ও শুধু বাঁদিকের স্পেসটাকেই রিমুভ করবে। দেখো ডান দিকের স্পেসটা কিন্তু থেকেই গেল। সিমিলারলি আর মানে হচ্ছে রাইট, এটাকে যদি কল করো শুধু ডান দিকের স্পেসটাকে রিমুভ করবে। তাহলে দেখো str5 এটার উপরে যদি আমি strip এটাকে যদি আমি কল করি, তাহলে কি হবে, শুধুমাত্র
ডান দিকের স্পেসটাকে রিমুভ করে দিল, বাদিকেরটাকে ছুঁয়েও দেখলো না। আর তারপরের মেথডটা হচ্ছে স্ট্রিপ, এটাকে যদি কল করো তাহলে ডান দিক বাঁ দিক উভয় দিক থেকেই সমস্ত স্পেসকে রিমুভ করে দেবে। দেখো str5 এটার উপরে যদি আমি স্ট্রিপ ফাংশন মেথডটাকে কল করি, তাহলে আমি সেলটাকে রান করছি, তাহলে কিন্তু ডান দিক বাঁ দিক উভয় দিক থেকে সবাইকে রিমুভ করে দিল। কিন্তু যদি মাঝে কোনো স্পেস থাকতো সেটাকে কিন্তু রিমুভ করতো না, অনলি ডান দিক এবং বাঁ দিক থেকে। রিপ্লেস, এর পরের মেথড হচ্ছে রিপ্লেস। রিপ্লেসের কাজ হচ্ছে কোনো একটা ওল্ড স্ট্রিংকে নিউ স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দেবে। তার মানে আমাদের একটা স্ট্রিং ছিল না বিয়ন্ড লিমিট করে, অনেকগুলো কি নাম ছিল str3, আমি এটাকেই কপি করছি, কপি করে আমি এখানে নিয়ে আসছি। এবার আমি এই সেলটাকে রান করছি, তাহলে str3 মানে বিয়ন্ড লিমিট 3 বার। এবার str3 কে দেখাই যাক একবার, তাহলে বিয়ন্ড লিমিট 3 বার রয়েছে। এবার এটাকে আমি কি করছি দেখো, রিপ্লেস এই মেথডটাকে আমি কল করছি। এই মেথডে ওল্ড স্ট্রিং হিসাবে আমি লিমিটটাকে রাখছি এবং নিউ স্ট্রিং এ আমি ধরো লিমিটের এলটাকে ক্যাপিটাল করে দিলাম। তাহলে এইবার যদি আমি এই সেলটাকে রান করি, তাহলে বিয়ন্ড লিমিটে কি হবে, প্রত্যেকটা লিমিটের লিমিটটা রিপ্লেস হয়ে যাচ্ছে ক্যাপিটাল এল দিয়ে লিমিট এই শব্দটা দিয়ে। বা ধরো এটাকে চেঞ্জ করে অন্য কিছু করে দাও, লেট আস সে 1 2 3, রান করো। সো লিমিট এই সাবস্ট্রিংটা রিপ্লেস হয়ে যাচ্ছে নতুন সাবস্ট্রিং 1 2 3 দিয়ে। ওকে, সো এটা হচ্ছে রিপ্লেস মেথডের কাজ। এরপর হচ্ছে জয়েন। জয়েন মেথডের কি কাজ, ধরো str3 কি আছে, str3 বিয়ন্ড লিমিটটা আছে। আচ্ছা, এত বড় আমাদের দরকার নেই, ধরো আমরা একটা অন্য স্ট্রিং বানিয়েই নিচ্ছি। ধরো লেটস সে str7 is equal to hello, জাস্ট এইটুকু, বেশি কিছু আমরা রাখছি না। এবার str7 ডট জয়েন, জয়েনের মধ্যে আমরা ধরো একটা ক্যারেক্টার দিয়ে দিচ্ছি, ধরো একটা হাইফেন ক্যারেক্টার দিয়ে দিলাম। এটাও একটা স্ট্রিং, যদিও ডবল কোট বা সিঙ্গেল কোটে একটা ক্যারেক্টার দাও আর 10টাই দাও, দ্যাট ইজ আ স্ট্রিং ইন পাইথন। তাহলে আমরা একটা স্ট্রিং দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে দেখো, join returns a string in which the characters in the strings have been joined by a separator. এরকম হলো কেন, যদি শুধু কল করি, এখানে একটা আর্গুমেন্ট দিতেই হবে। তাহলে জয়েন আমি যদি একটা সিঙ্গেল ক্যারেক্টার দিই, তাহলে সেই ক্যারেক্টারটাই রিটার্ন হচ্ছে। ধরো আমি এখানে আর একটা ক্যারেক্টার দিচ্ছি, দুটো আন্ডারস্কোর ধরো দিচ্ছি, দুটো আন্ডারস্কোর দিয়ে আমি যদি রান করি, আচ্ছা একটাই ক্যারেক্টার নেবে, সরি একটাই আর্গুমেন্ট নেবে, দুটো আর্গুমেন্টও নেবে না। আচ্ছা, বোঝা গেছে। তাহলে ধরো আমি এখানে একটা হাইফেন দিচ্ছি, str7টা হচ্ছে একটা হাইফেন, আর
এখানে আমি হ্যালো দিচ্ছি, এবার কি হয় দেখো, তাহলে যে হ্যালো প্রত্যেকটা ক্যারেক্টার সেটাকে আমরা হাইফেন দিয়ে জয়েন করে দিলাম, তাহলে এটা হচ্ছে জয়েনের কাজ। তাহলে এটা একটা স্ট্রিং রিটার্ন করছে যেখানে ক্যারেক্টারস ইন দ্য স্ট্রিং হ্যাভ বিন জয়েন্ড বাই আ সেপারেটর, তার মানে এটা সেপারেটর হিসেবে কাজ করছে, হাইফেনটা সেপারেটর হিসেবে কাজ করছে, যেটা এই জয়েন স্ট্রিং এর জয়েন মেথডের ভিতরে আমরা যে প্যারামিটারটা দিচ্ছি বা আর্গুমেন্টটা দিচ্ছি সেই আর্গুমেন্টের প্রত্যেকটা ক্যারেক্টারকে ওই সেপারেটর দিয়ে জয়েন করছে। ওকে, নেক্সট হচ্ছে পার্টিশন। পার্টিশন ধরো এখানে আমরা একটা স্ট্রিং তৈরি করেছি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এবার str6 ডট পার্টিশন, আমরা যদি পার্টিশনটা করি ধরো এখানে আমি লিখছি স্পেস, তাহলে কি হবে দেখো, এখানে বলছে যে রিটার্ন করছে কি তিনটে পার্ট ও রিটার্ন করবে। কি কি পার্ট? একটা হচ্ছে সাবস্ট্রিং বিফোর দ্য সেপারেটর, তার মানে স্পেসের আগে যে সাবস্ট্রিংটা আছে, তাহলে স্পেস দিয়ে তো আমরা পার্টিশন করছি, তাহলে পার্টিশন করলে তিনটে পার্ট পাবো, একটা হচ্ছে ইন্ডিয়ান, একটা পার্টিশনের এই সেপারেটরটা নিজে স্পেস, তারপর হচ্ছে বাকিটা রিসার্চ অর্গানাইজেশন ISRO। তাহলে দেখো কি রিটার্ন পাচ্ছি আমরা, এটাকে যদি রান করি তাহলে আমরা রিটার্ন পাচ্ছি এই যে স্পেস, স্পেসের আগে কি ছিল, স্পেসের আগে ছিল ইন্ডিয়ান, ঠিক আছে এত অবধি, তাহলে এত অবধি আমরা পেয়েছি দেখো ইন্ডিয়ান, তারপরে সেপারেটর মানে যা স্পেস দিয়ে তো আমরা কি করছি, তাহলে এটা হচ্ছে সেপারেট করছে, এবং এটার পরে বাকি যে পার্টটা আছে সেটা হচ্ছে 3 নাম্বার, মানে তিনটে জিনিস আমরা পাবো, রিটার্ন পাবো তিনটে জিনিস। ধরো এখানে আমি একটা অন্য কিছু লিখছি, ধরো রিসার্চ, বা ধরো শুধু লিখলাম RE, এবার যদি আমি এটাকে রান করি তাহলে কি পাচ্ছি দেখো, RE এর আগে অবধি যা ছিল সেটা প্রথম পার্ট, RE হচ্ছে সেকেন্ড পার্ট, এবং RE এর পর বাকি যেটা আছে সেটা হচ্ছে থার্ড পার্ট, তবে তিনটে টুকরো আমরা পাবো, পার্টিশন করলে তিনটে টুকরো আমরা পাবো, বোঝা গেছে? সো দিস ইজ পার্টিশন। এরপর হচ্ছে স্প্লিট। স্প্লিটের ক্ষেত্রে কি হবে দেখো, ধরো str6 ওই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটার উপরেই আমরা যদি আমরা স্প্লিট করি str6 ডট স্প্লিট, আমরা যদি কোনো প্যারামিটার না দিই, এর মধ্যে কোনো আর্গুমেন্ট যদি না দিই, তাহলে স্পেস ক্যারেক্টারটাই ইউজ করবে, এবং স্পেস ক্যারেক্টারটা ইউজ করলে কি হবে দেখো, এই যে যতগুলো ওয়ার্ড আছে সবাইকে আলাদা করে দিল। কিন্তু আমি যদি স্প্লিট করার সময়ে আমি যদি একটা সেপারেটর দিয়ে দিই, একটা যদি দিয়ে দিই, ধরো লেটাসে আমি দিলাম RE যদি দিই তাহলে কি হবে, RE এর আগে অবধি যা ছিল পুরোটাকেও নিল ইন্ডিয়ান স্পেস, আর RE এর পর যা ছিল সার্চ অর্গানাইজেশন ISRO, এই দুটো টুকরো আমাদেরকে দিল। পার্টিশন হলে RE-টাও আমরা পাচ্ছিলাম, কিন্তু স্প্লিটের ক্ষেত্রে ওই RE-টাকে আর পাওয়া যাবে না, মানে এইটাকে আর পাবে না। সো দিস ইজ স্প্লিট। আর যদি আমরা কোনো কিছু আর্গুমেন্ট বা প্যারামিটার যাই বলো না কেন সেটাকে যদি আমরা না দিই, পাস না করি, তাহলে ও ধরে নেবে যে কিছু না দেওয়া মানে জাস্ট একটা স্পেস। হ্যাঁ, তাহলে স্পেস অনেকবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে যতবার ও স্পেস পাবে তার বেশি সেও স্প্লিট করবে, তাই করেছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ISRO সবার মাঝেই তো স্পেস ক্যারেক্টারটা ছিল, একটা করে স্পেস ছিল। ওকে,
So this is split. কোথাও কোনো বুঝতে যদি অসুবিধা হয় প্লিজ কমেন্ট করবে, I will explain that particular method in detail. Okay, so that's it.